আর আমি আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে পাঠালাম গোটা পৃথিবীর মানুষের জন্য। আমি তোমাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী তোমাকে প্রেরণ করলাম গোটা পৃথিবীর মানব জাতির জন্য, তোমাকে নির্দিষ্ট নবী পাঠালাম। অতএব এই মানব জাতির কল্যাণের জন্য এরা যাতে করে মুক্তি পেয়ে জান্নাত পেয়ে যায়, জাহান্নামের রাস্তা ছেড়ে জান্নাতে যেতে পারে, এই জন্য তুমি সর্বপ্রথম করো কি, তোমার আত্মীয় স্বজন যারা নিকট আত্মীয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই নিকট আত্মীয়দের কাছে সর্বপ্রথম তুমি শরীয়ত তাদের কাছে প্রয়োগ করো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিলেন। আল্লাহর নবী যখন এই নির্দেশটা পেলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ পাওয়ার পর এবার নবীজি আমার তিনি এবার এই আশ্বস্ত হওয়ার পর, এই আদেশটা পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন নবী করলেন কি, বিশ্ব নবী আমার তিনি এবার নিকট আত্মীয় যারা আছে ওই আত্মীয়দেরকে তিনি এবার জাহান্নাম থেকে মুক্ত করার জন্য তিনি সাফা পাহাড়ে উঠে গেলেন। সাফা পাহাড়ে ওঠার পর আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে আমার বংশের লোকেরা, এক একটা গোত্রের নাম ধরে বললেন, ইয়া সাবা। আমি আল্লাহর নবীজি আমার তিনি বললেন এই সাফা পাহাড়ের উপরে উঠে এবার তিনি গোত্রের নাম ধরে বলছেন, এ আব্দে মানাফ ও আল্লাহ রাব্বুল আলামিন উনকিযু আলান নার। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম থেকে যাতে করে আপনাদেরকে মুক্ত করেন, এই জন্য আমি ডাক দিচ্ছি। নবীজি একটা একটা করে গোত্রের নাম ধরে ধরে ডাক দিলেন। প্রত্যেকটা গোত্রের নাম ধরে যখন ডাক দিলেন, বিশ্ব নবীর ডাকে সাড়া দিয়ে যে মানুষগুলো যেতে পারলো না, যে গোত্রের লোকেরা কাজে কামে ব্যস্ত ছিল যেতে পারলো না, ওই লোকগুলো একজন নির্দিষ্ট প্রতিনিধি অন্য কাউকে নিয়ে এসে তাকে প্রতিনিধি হিসাবে পাঠিয়ে দিলেন, যাও আমি যেতে পারছি না, তোমাকে দায়িত্ব দিলাম ওই পাহাড়ে উঠে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি নবী হয়েছেন এই খবরটা মানুষের কাছে পৌঁছেছে। আল্লাহর নবী সাফা পাহাড়ে উঠে তিনি সর্বপ্রথম বক্তব্য রাখলেন। আল্লাহর নবী বললেন, উনকিযু আলান নার, উনকিযু আলান নার। নবীজি বলছেন, রে উম্মতের দল, তোমরা শোনো, তোমরা অন্য কেউ নও, তোমরা কেউ আমার প্রতিবেশী, কেউ আমার আপনজন, কেউ আমার আত্মীয় স্বজন, কেউ আমার বংশের লোক, তোমরা সবাই আমাকে চিনো, আমি তোমাদের প্রত্যেককেই চিনি, আমি তোমাদেরকে ডাক দিয়ে একত্রিত করেছি। আমি নবী যদি এখন বলি যে এই পাহাড়ে, যে পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের উল্টো সাইডে ওই অপোজিট সাইডে একটা সশস্ত্র বাহিনী তারা দাঁড়িয়ে আছে, সকাল সন্ধ্যা আমাদের উপরে আক্রমণ করতে পারে, তোমরা কি কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলে দিল, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ নবী তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলনি, জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি, তোমাকে বিশ্বাস করব না তো বিশ্বাস করব কাকে? সবাই এক বাক্যে বলে দিল। ভাইরা আমার, কিন্তু নবীজির আপন একজন চাচা, আল্লাহ নবীর আপন একজন চাচা, সেও বলল, হ্যাঁ তোমার মতো এত ভালো মানুষকে যদি বিশ্বাস না করি বিশ্বাস করব কাকে? সবাই এক বাক্যে বলল, অবশ্যই বিশ্বাস করি। নবীজি তখন বললেন, শোনো, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাতে আমি তোমাদেরকে একটা আখিরাতে এর কথা বলছি, কামিয়াবির কথা বলছি, এর চাইতে ভয়ঙ্কর একটা দৃশ্যের কথা তোমাদেরকে বলছি। আগুন, প্রজ্বলিত আগুন রয়েছে, ওই প্রজ্বলিত আগুনে আল্লাহ তাআলা আমাদেরকে, ওই প্রজ্বলিত আগুনে আমাদেরকে পোড়াবেন। অতএব ওই প্রজ্বলিত আগুন থেকে আমরা সকলেই নির্দিষ্ট, আমরা ওই আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই আগুন থেকে বাঁচানোর জন্য একজন নবীকে পাঠিয়েছেন, ওই নবী হলাম আমি। আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী তোমার নিকট আত্মীয়দেরকে আগে ওই জাহান্নাম থেকে বাঁচাও, এই জাহান্নাম থেকে বাঁচাও, ওই জাহান্নাম থেকে বাঁচাও। উনকিযু আলান নার, উনকিযু আলান নার, ওই জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাও, যেই জাহান্নামে দাও 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 করে আগুন জ্বলবে, ওই আগুন থেকে তুমি তোমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসীদেরকে তুমি বাঁচাও। এই কথাটা যেমনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ যেমনি শুনে নিল, প্রত্যেকটা মানুষ চুপ থাকার আগেই একজন মুখ খুলে বলে দিল, ওই লোকটা কে? না, ওই লোকটা বিশ্ব নবীর আপন চাচা, ওই চাচাটার নাম হলো আবু তালেব। আবু তালেব মুখ খুলে বলে দিল, রে মুহাম্মদ,
এই কারণে কি তুমি আমাদেরকে ডেকেছিলে? তোমার মতো হতভাগা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও রে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই কথাটা বলে সবার আগে সে পালিয়ে গেল। ওই লোকটা কে ছিল? না নবীজির আপন চাচা ছিল। এই লোকটার নাম ছিল আবু তালেব, আবু লাহাব। এই লোকটার নাম ছিল আবু লাহাব। আবু লাহাব রাসূলকে এত ভালোবাসতো, আল্লাহর নবীকে এত ভালোবাসতো। একটা লম্বা ঘটনা আছে বন্ধুরে, আল্লাহর নবীর সঙ্গে আবু লাহাবের এত সুসম্পর্ক ছিল। আবু লাহাব যেই দিনে জন্মগ্রহণ করলো, ঠিক ওই দিনে আল্লাহর নবী জন্মগ্রহণ করার খবরটা আবু লাহাবের কাছে একজন গিয়ে পৌঁছে দিল। ওই মানুষটাকে না আবু লাহাবের একজন দাসী। ওই মেয়েটিকে, ওই লোকটা কে? না তার নাম হলো সুয়াইবা। সুয়াইবা গিয়ে বলল, রে আবু লাহাব, আমার মালিক, তুমি কি শুনেছো বা আপনি কি শুনেছেন? একটা কথা আপনাকে কি আমি বলবো না? কি বলবে, কি বলবে, বলো বলো। বলল, মুহাম্মদ নামে একটা পুত্র সন্তান আপনার ওই ভাই, যে ভাইটা মারা গেছে আব্দুল্লাহ, তার যে স্ত্রী ছিল, ওই স্ত্রীর গর্ভ থেকে একটা ফুটফুটে চাঁদের মতো, জ্যোৎস্নার চাঁদের মতো একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে। ওর নাম রেখে দিয়েছে তার দাদা, ওর নাম হলো মুহাম্মদ। অতএব ওই মুহাম্মদ আজকে জন্মগ্রহণ করেছে। তোমার ভাতিজা, যেই ভাইটা তোমার মারা গেছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র একটা সন্তান জন্মগ্রহণ করেছে। এই খবরটা যেমনি শুনে নিল, সঙ্গে সঙ্গে আবু লাহাব করলো কি, এই খবরটা আরো মজবুত করার জন্য, খবরটা আসলে সত্য কিনা এটা আরো মজবুত করার জন্য ওই সুয়াইবাকে বলছে, সুয়াইবা, যদি তোমার কথাটা সত্য হয় তাহলে তোমাকে বলছি শুনে নাও। যদি তোমার কথা সত্য হয় তাহলে তোমাকে বলছি শুনে নাও। আজ থেকে আমি তোমাকে আজাদ করে দেব। যদি এই কথাটা সত্য হয় তাহলে আমি তোমাকে আজাদ করে দেব। সুয়াইবা বলল, আমি মাত্র দেখে এলাম আপনার ওই ভাবির পেট থেকে বা ওই ভাইটার স্ত্রীর পেট থেকে যেই সন্তানটা প্রসব করলো, আমি তার মুখ দেখে এসে আসলাম, তাকে আমি সচক্ষে দেখে আসলাম। আমি মিথ্যা বলছি না, আমি সত্য কথা বলছি। অতএব সুয়াইবা এই কথাটা বলে দিল। আবু লাহাব দৌড়াতে শুরু করলো। আরবের অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে সমস্ত মানুষের কাছে খবরটা পৌঁছে দিয়ে এলো। তার পক্ষে যতদূর সম্ভব হলো সে খবরটা পৌঁছে দিয়ে এলো। আর সঙ্গে সঙ্গে ঘুরে এসে সুয়াইবাকে বলে দিল, আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। একটা গোলাম আজাদ করে দিল। জি ভাই, একটা গোলাম আজাদ করে দিল। কত ভালো মানে মানসিকতা থাকলে পারে, মহাব্বত থাকলে পারে এটা করতে পারে। সে গোলাম আজাদ করে দিল। আর এই গোলাম আজাদ করার কারণে বিশ্বনবীর জন্মের বিষয়ে আজকে এক শ্রেণীর মানুষ যারা বিদাতি, সেই বিদাতি ভাইরা বলেন যে নবীজির জন্মে তার চাচা আবু তালেব যখন, আবু লাহাব যখন তার নিজের কৃতদাসকে যখন আজাদ করেছে, তাহলে মিলাদুন নবী আমাদের করা জায়েজ আছে। এই জন্য এরই ভিত্তিতে তারা মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী পালন করে। আর ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়ে তারা যত কিছু করে সবটাই বিদআত, একটাও সহি নয়। কারণ বিশ্বনবীর জামানাতে নবীজির জীবদ্দশাতে কোন সাহাবী আল্লাহর নবীর জন্ম দিবস পালন করেছে এমন রেকর্ড পাওয়া যায় না। নবীজির মৃত্যুর পর কোন সাহাবী, কোন সাহাবী একটা দিনের জন্য ঈদ ও মিলাদুন নবী পালন করেছে এমন কোন রওয়ায়াত পাওয়া যায় না, এমন খবর, এমন হাদিস কোন জায়গা থেকে আপনার পাওয়া যায় না। যারা এইটা করলো তারা কিসের ভিত্তিতে করলো? যে আবু লাহাব সে তার ওই ভাতিজা জন্মের খবরটা শুনে গোলাম আজাদ করে দিল। এজন্য তারা আজকে বিদাতিরা এটাকে তারা তাদের মতো করে বানিয়ে নিয়ে আজকে তারা ঈদে মিলাদুন নবী তারা পালন করছে। আবু জাহাল যাবে কোথায়? আবু লাহাব যাবে কোথায়? না, আবু লাহাব যাবে সবচাইতে নিকৃষ্টতম জাহান্নামে। আবু লাহাব যদি নিকৃষ্টতম জাহান্নামে যায় তাহলে আবু লাহাবের সুন্নত যারা পালন করছে তাদের জায়গাও ঠিক একই জায়গা হবে। কত বুঝে এসেছে না আসেনি ভাইজান? এবার শুনুন একটা মজার ঘটনা আপনাদেরকে বলি। আবু লাহাবের সাথে রাসূলের কত মহব্বত। আল্লাহর নবীকে না দেখলে আবু লাহাব থাকতে পারতো না।
আর আবুল আহাব সদা সর্বদা খোঁজ নিত যে মোহাম্মদ খেয়েছে কিনা, নবীজি কোথায় গেছেন, কি করছেন। তখন তো নবী হননি, শিশু অবস্থায় মোহাম্মদ খেয়েছে কিনা, সে ঠিকঠাক গোসল করলো কিনা, এই খবরটা যিনি রাখতেন তার নাম ছিল আবুল আহাব। আবুল আহাবের সঙ্গে খুব সম্পর্ক ছিল। এই করতে করতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়ে গেলেন, বিবাহ হলো। বিবাহের পর তার কন্যা সন্তান হলো। পুত্র সন্তান যারা হয়েছিল তারা তো মারা গিয়েছিল, কন্যা সন্তান হলো। কন্যা সন্তানদের মধ্যে একজনের নাম ছিল উম্মে কুলসুম, আর একজনের নাম ছিল রুকাইয়া। এই রুকাইয়া আর উম্মে কুলসুম এরাও বড় হয়ে গেল। আর ওদিকে আবুল আহাবের সঙ্গে রাসূলের খুব দোস্তি, খুব বন্ধুত্ব। আবুল আহাবের দুটি ছেলে, একজনের নাম হলো উতাইবা আর একজনের নাম হলো উতবা। উতবা আর উতাইবা তারাও বড় হয়ে গেল। দুই পক্ষের ওর মানে চাচার দুটো ছেলে তারা বড় হয়ে গেছে, উতবার উতাইবা। আর ভাতিজার দুটো মেয়ে, একজনের নাম হলো রুকাইয়া আর একজনের নাম হলো উম্মে কুলসুম, এরাও বড় হয়ে গেল। এখন খবর হলো কি, সবচাইতে বড় নেতা কে না আবুল আহাব, খুব একজন প্রভাবশালী মানুষ, বড় নেতা। সে বলে দিল যে আমার এত মাল, এত ধন সম্পদ, মোহাম্মদের সঙ্গে আমার এত দোস্তি, এত বন্ধুত্ব, ওর দুটো মেয়ে যখন বড় হয়েছে, আমার দুটো ছেলেও বড় হয়েছে, কাজেই আমাদের উভয়ের মধ্যে এই সম্পর্কটা আরো মজবুত হোক, ওর দুটো মেয়েকে আমার ছেলের সঙ্গে বিবাহ দিয়ে দিই। বিবাহ দিয়ে দিল। তখন জায়েজ ছিল। বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর খুব সুন্দর চলছিল। হঠাৎ করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন 40 বছর বয়সে পদার্পণ করলেন, আল্লাহর নবী যখন নবী হয়ে গেলেন, আল্লাহ তাআলা যখন নবীকে এই দায়িত্ব দিয়ে দিলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই আয়াত যখন আল্লাহ তাআলার নবীর উপরে অবতীর্ণ হলো, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে বড় সূত্র হলো কে না, ওই মানুষটার নাম হলো আবুল আহাব। আল্লাহর নবী যতগুলো চাচা ছিলেন 3 ভাগে ভাগ করা যায়। এক প্রকারের চাচা ছিলেন যারা ঈমান এনেছিলেন এবং রাসূলের সঙ্গে জিহাদও করেছিলেন। আল্লাহ নবী সেই চাচাদের মধ্যে একজনের নাম ছিল আমির হামজা, একজনের নাম হলো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা ঈমান এনেছিলেন, রাসূলকে ভালোবাসতেন, ঈমান এনেছিলেন। আর এক প্রকারের চাচা ছিল যারা রাসূলকে ভালোবাসতেন কিন্তু ঈমান নিয়ে আসতে পারেননি, ইসলাম কবুল করেননি। তাদের মধ্যে ছিলেন আবু তালেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবেসেছিলেন কিন্তু ঈমান তার নসিবে জুটেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত, নবীর শুরু থেকে নবীর শেষ পর্যন্ত, নবী যখন হলেন সেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যতদিন বেঁচে ছিল ততদিন রাসূলের শত্রুতা করেছিল। সবচাইতে জানি দুশমন ছিল যে মানুষটা, সেটাও ছিল রাসূলের চাচা। সেই চাচাটার নাম ছিল আবুল আহাব। এতদিনের বন্ধু এবার হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল। যতটা বন্ধুত্ব ছিল ঠিক ততটাই রাসূলের সঙ্গে শত্রুতায় পরিণত হলো। রাসূলের সঙ্গে শত্রুতায় পরিণত হলো। এত বড় জানি দুশমন হলো। নবীজিকে পিছন পিছন ধাওয়া করত। রাসূল যেখানে গিয়ে ইসলামের দাওয়াত দিতেন সেখানে পিছন পিছন গিয়ে লোকগুলোকে আবার ভুলভাল বোঝাতো যে মুহাম্মাদের কথা শুনিস না, ও তো ধর্মত্যাগী মানুষ, ও তো মিথ্যুক, ওর কথা কেন শুনবি, ওর কথা শুনিস না। এভাবে রাসূলের কথাগুলোকে আবার পরিবর্তন করে ভুল বুঝিয়ে মানুষগুলোকে আবার ওখান থেকে সরিয়ে নিয়ে আসার শত চেষ্টা করত। আমি আপনাদের কাছে একটা কথা বলছি, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? জি, খারাপ লাগছে? পালিয়ে যাচ্ছেন যে? পানি নেই নাকি? আচ্ছা দেন, জি একটা দেন। জি ভাই, তাহলে আমি যে কথাটা বলছি, যে কথাটা বলছিলাম যে রাসূলের এতদিনের মহব্বতের মানুষ এখন জানি দুশমন হয়ে গেল। ঘটনা ঘটলো কি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি নবী হয়ে যাওয়ার পর গোপনে তিনি 3 বছর ইসলাম প্রচার করলেন।
গোপনে গোপনে 3 বছর যখন ইসলাম প্রচার হলো, বেশ কয়েকজন মানুষ 8-10 জন 20 জন মানুষ যখন ইসলাম কবুল করে নিল, প্রকাশ্যে নয়, এরা সব গোপনে রয়েছে। আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করে জানালেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতটা নাজিল করে দিলেন। রাসূল প্রকাশ্যে এবার ইসলামের দাওয়াত দিলেন। ইসলামের দাওয়াত যখন হয়ে গেল, নবীজি যখন ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে শুরু করলেন, তখন এবার ওই মানুষগুলো নবীজির শত্রুতা করতে শুরু করলো। তার মধ্যে প্রথম সারিতে যেই লিস্টে নাম ছিল, প্রথম সারিতে শত্রুতার মধ্যে যেই লোকটা শত্রুদের মধ্যে প্রথম সারিতে যার নাম ছিল, ওই লোকটার নাম ছিল আবু লাহাব। আবু লাহাব করলো কি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা করতে শুরু করলো। একদিনের ঘটনা, বিশ্বনবী আমার তিনি গেছেন কোথায়, ইসলামের দাওয়াত দিতে বাইরে গেছেন, ইসলামের দাওয়াত দিতে গেছেন। আল্লাহর নবী যখন দাওয়াতের ময়দানে গেছেন, হঠাৎ করে আবু জাহেল আবু লাহাব পিছন পিছনে গেছে। পিছন পিছন যাওয়ার পর আবু লাহাব এবার পিছন দিক থেকে গিয়ে এক পর্যায়ে এমন হলো, আবু লাহাব পিছন দিক থেকে গিয়ে নবীজি আমার তিনি দাওয়াত দিচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন। আল্লাহর নবীর এই দাওয়াতটা মানুষ সুন্দরভাবে শুনছে, কোরআনের বাণীগুলো সুন্দর করে শুনছে। আল্লাহর নবী সুন্দর করে বোঝাচ্ছেন। সুন্দর করে যখন বোঝানো হয়ে গেছে, আল্লাহর নবী এবার পিছন হয়ে দাঁড়িয়ে আছেন। আর পিছন দিক থেকে আবু লাহাব একটা পাথর নিল। ওই পাথরটা নিয়ে কোন মুহাদ্দিস বলেছেন, মুফাসসির বলেছেন, ওই পাথরটা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য উদ্যত হলো। কেউ বলল মুহাম্মদকে মেরে দিল, কিন্তু আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতাতে সেটা আটকে দিলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন আমার চাচা আবু লাহাব আমার দিকে পাথর ছুঁড়েছে, এটা বুঝতে পারলেন। আল্লাহর নবী লানতান সেখানে শুনলেন। অনেক কথা, অপমানজনক কথা আবু লাহাব বলে দিল। এতদিনের মহাব্বতের মানুষ এবার শত্রুতায় পরিণত হয়ে রাসূলের বিরুদ্ধে মানুষের সামনে প্রকাশ্যে এবার দিবালোকে মানুষের সামনে যখন লানতান বলছে, অপমানজনক শব্দ যখন প্রয়োগ করছে, এটা আবার কে না নিজের আপন চাচা, গোষ্ঠীর লোক, আপন চাচা যখন এই কথাটা বলছে, নবীজির কলিজা যেন ফেটে যাচ্ছে। আল্লাহর নবী আবার কাঁদতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আর ধীর স্থির ভাবে থাকতে পারলেন না। আল্লাহর নবী চোখ দিয়ে দর করে পানি ঝরছে। আল্লাহর নবী ওই জায়গাতে থাকতে না পেরে এবার তিনি বাড়ির দিকে আসছেন। যখন বাড়ির দিকে আসছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যখন ঢুকছেন, খাদিজা বুঝতে পেরেছে নবীকে কেউ অপমান করেছে, নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহর নবী বাড়িতে প্রবেশ করার পর দুটি মেয়েকে দেখছেন, যে দুটি মেয়ে তার মাকে জড়িয়ে ধরে হামা করে কান্না করছে। দুটি চোখ দিয়ে দুটি মেয়ের চোখ দিয়ে দর করে পানি ঝরছে। জিজ্ঞাসা করলেন, মা রে কি হয়েছে, তোমরা কান্না করছো কেন? বেটিরা বলছেন, আব্বু আমরা বলবো, কিন্তু তার আগে আপনি বলুন আপনার চেহারা কেন এমন মলিন হয়ে আছে? আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে যেন খুব কষ্টে আছেন, আপনার চোখ দেখে মনে হচ্ছে যেন আপনাকে কেউ আঘাত করেছে। কি হয়েছে আব্বু আপনি বলুন, তারপরে বিস্তারিত তো আপনাকে শোনাবো। আপনি বলুন কি হয়েছে। খাদিজা বলছে, কি হয়েছে প্রিয়তমার স্বামী? ওগো আল্লাহর নবী আপনার কি ঘটনা ঘটেছে? আল্লাহর নবী কান্না দেখে খাদিজার চোখ দিয়ে দর করে পানি ঝরছে। আল্লাহর নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। বিশ্ব নবী চোখের পানিকে গড়িয়ে দিয়ে চোখের পানিকে ধরে না রাখতে পেরে এবার নবীজি তিনি কান্নার সুরে বলছেন, গত কণ্ঠে আল্লাহর নবী কেঁদে কেঁদে বলছেন, রে খাদিজা, যে মানুষটা আমার এতদিনের মহব্বতের মানুষ ছিল, ওই মানুষটা আজকে আমার এত বড় শত্রু হবে আমি জানতাম না। আজকে আমি ইসলাম প্রচারের উদ্দেশ্যে যখন বাইর হয়েছিলাম, দাওয়াতে ইসলাম নিয়ে যখন গিয়েছিলাম, আমি মুসলিমি কিছু মানুষকে বাজারে একটা জায়গাতে বোঝাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, একত্ববাদের কথা, রিসালাতের কথা তাদেরকে বলছিলাম। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো মানুষগুলো খুব ধীর স্থির ভাবে শুনছিল। আর আমার চাচা ওই জায়গায় গিয়ে আমার চাচা একটা হুজ্জতি করে আমার উপরে আমাকে অপমান করলো, আমাকে পাথর দিয়ে মারার চেষ্টা করলো। আল্লাহর নবী এই কথাগুলো বলছেন আর বুক ফেটে জানা যাচ্ছে, ভিতর থেকে যেন ভিপড়ে কান্না আসছে। আল্লাহর নবী এই অবস্থাতে যখন কথাগুলো বলছিলেন, খাদিজা বলছেন, নবী গো আপনি চিন্তা করবেন না, আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ আল্লাহ তাআলা আপনার সঙ্গে
রয়েছেন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে সাহায্য করবেন। বিশ্বনবীর এই কথাগুলো যেমনি নবী আমার বলছিলেন, হঠাৎ করে ওই মেয়েগুলো এবার কান্না করতে করতে বলছিল, আব্বু গো এবার আপনি আমাদের কথাগুলো শোনান, আপনার সামনে আমরা বলবো, এটা আমরা ভাবিনি এই মুহূর্তে বলবো। তবে যখন কান্না রোল শুরু হয়েছে, কান্না রোলটা শেষ হয়ে যাক, আল্লাহর নবীর সামনে মেয়ে দুটি বলছেন, রুকাইয়া আর উম্মে কুলসুম বর্ণনা দিচ্ছে, বলছে আব্বু জান জানি না আমাদের শ্বশুর মশাই আমাদের স্বামীদের উপর অত্যাচার শুরু করলো, এমন ভাবে তাদেরকে খুব চাপ দিতে শুরু করলো যে আমার কথা মতো যদি চলিস, আমার কথা মতো যদি আমার কথাগুলো যদি মেনে নিস, তাহলে আমার বাড়িতে থাকতে পাবি, আমার সম্পদগুলো তোদেরকে দিয়ে দেব, আর আমার কথা যদি না শুনিস আমার বাড়িতে থাকতেও দেব না, আমার সম্পদ তোরা পাবি না, আর আমার পরিচয় তোরা কোনো মানুষকে দিবি না। এইভাবে এই কথাগুলো যখন বলতে শুরু করলো, আরো বেশ কিছু কথা বলে দিল আমাদের স্বামীদেরকে, তারা এমন ভাবে চাপ প্রয়োগ করলো, বারোতাইবাকে এমন চাপ প্রয়োগ করলো, বললো এই মুহূর্তে ইনমিন টাইমে একটা কথা বলে দিচ্ছি শোন, এই মুহূর্তে তোদের এই দুইজনের আপন আপন স্ত্রীকে তালাক দিয়ে তাদের বাবার বাড়িতে পাঠিয়ে দে, এই মুহূর্তে তাদের বাবার বাড়িতে পাঠিয়ে দে, চিরদিনের জন্য আমার বাড়ি তাদের বন্ধ করে দে, দরজা বন্ধ হয়ে যাক, তারা যেন আর কোনোদিন শ্বশুর আমি এটা যেন তারা মুখে উচ্চারণ না করে, তোরা যে স্বামী এটা যেন মুখে উচ্চারণ না করে, তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দে, আজ থেকে তাদের সঙ্গে কাট আপ হয়ে যাবে, সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে, আর কোনোদিন তাদেরকে স্ত্রী রূপে বাড়িতে আনার চেষ্টা করবি না, এমনকি কথাটা পর্যন্ত বলতে পারবি না। তালাক হয়ে গেল, জি তালাক হয়ে গেল। আমরা আব্বু বাড়িতে এসেছি, আমাদেরকে তালাক দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, আমরা খুব কষ্টের সহিত এখানে রয়েছি, আমাদের আব্বুর ওপরে নির্যাতন, আমাদের সাংসারিক যে জীবন সেই জীবনটা আমাদের কাছকে শেষ করে দিল, কাট আপ করে দিল, সম্পর্ক বিচ্ছেদ করে দিল। এটা অন্য কেউ নয়, আপনার আপন চাচা। এটা আমরা সহ্য করতে পারছি না, কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এসেছি, শ্বশুর বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর সামনে খাদিজা বলছেন, বেটিরে যখন জন্ম দিয়েছি আল্লাহ নিশ্চয় এর ব্যবস্থা করবেন, তোমরা টেনশন করবে না। এই দুটি মেয়ের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি মেয়েকে বিবাহ করেছিলেন পর্যায়ক্রমে। একজন সাহাবী, তাকে বলা হয় যুন্নুরাইন। ওই সাহাবীটা কে না উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তদানীন্তন সময়ে এত বড় একজন ধনট্টশালী মানুষ, তার চাইতে বড় ধনী মানুষ আর কেউ ছিল না। ওই ধনী ব্যক্তিটার সঙ্গে দুটি মেয়ের পর্যায়ক্রমে বিবাহ হলো। একজনের সঙ্গে বিবাহ হওয়ার পর যখন সে মারা যায়, আবার দ্বিতীয় মেয়ের সঙ্গে আল্লাহ রাসূল বিবাহ দিলেন, দ্বিতীয় মেয়েটার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। রাসূলুল্লাহ এক পর্যায়ে বলেছিলেন, আমার যদি আর মেয়ে থাকতো, আর আমি যদি পর্যায়ক্রমে এভাবে বিবাহ দিতে থাকতাম, আমি সবগুলো মেয়ে আমি আমার যুন্নুরাইন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিতাম। আল্লাহর নবী কথা এক পর্যায়ে বলেছিলেন, ভাইজান কত ভালো জামাই ছিল, যার জন্য আল্লাহ রাসূল তার জন্য এমন কথা বলেছিলেন। আমি আজকে আপনাদের সামনে যে কথাটা বলছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল যে মানুষটা, সেই মানুষটার নাম ছিল আবু লাহাব। কষ্ট দিল আবু লাহাব। কষ্ট দেওয়ার পর আল্লাহ নবীর এই কষ্টে শুধু এখানেই শেষ হয়ে গেল এমনটা নয়, সে মিটিং করলো, আর মিটিং করার পর বলে দিল, আজ থেকে মোহাম্মদ যেই দিকে যাবে একজন একজন তার পিছনে ধাওয়া করবে, যেখানে যাবে সেখানে তোমরা যাবে, আর ও যখন বুঝিয়ে চলে আসবে সেখানে কি তোমরা ভুলভাল বুঝিয়ে ওর ধর্মে যেন মানুষ দীক্ষিত না হয়, ও যেন যে কথাগুলো বলবে ওগুলো যেন কবুল না করে, এই দিকটা তোমরা সকলেই শত চেষ্টা করবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে তারা বিভিন্ন রকম কষ্ট দিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাধা প্রদান বিভিন্ন জায়গায় হয়েছিলেন। আল্লাহর নবী যখন বদর যুদ্ধ যখন সংগঠিত হলো, ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ যখন হলো, আবু লাহাব এই খবরটা শোনার পর আর সহ্য করতে পারল না। আবু লাহাবের সবচাইতে বড় বড় যে মানুষগুলো ছিল, তার সবচাইতে বড় বাহু যাদের বল ছিল, ওই মানুষগুলোর মধ্যে কে ছিল না আবু লাহাব যেমন ছিল, আবু লাহাবের আপন একজন চাচাতো ভাই ছিল,
তার নাম কি ছিল? না আবু জাহাল ছিল। এরকম আবু জাহালের মতো বড় বড় নেতারা ওই ময়দানে শহীদ হয়ে তারা হত্যা হয়েছিল। ওটা কোথায়? না বদরের প্রান্তে 70 জন তারা ওই জায়গাতে মৃত্যুবরণ করলো। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের কীট বানিয়ে দিলেন। সাহাবীরা তাদেরকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে ওই গুহার মধ্যে, ওই কূপের মধ্যে তাদেরকে ফেলে দিয়ে একই জায়গাতে গণকবর দেওয়া হলো। ভাইরা আমার, এই খবরটা যখন আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাবের কাছে এসে পৌঁছে গেল, আবু লাহাব এই শোকটা সহ্য করতে পারল না। আল্লাহর নবীকে এবার এই প্রতিহত করার জন্য এর বিপরীতে এটার কিভাবে আল্লাহর নবীর এই সাহাবীদের সঙ্গে কিভাবে যুদ্ধ করা যায় আর তাদেরকে নিস্তেনাবুদ করা যায়, তাদেরকে শেষ করা যায়, এই পরিকল্পনা শুরু করলো। হঠাৎ করে কয়েক মাস পর, এই যুদ্ধের কয়েক মাস পর, কেউ বলেছেন কিছুদিন পর, কয়েকদিন পর বা কিছুদিন পর, হঠাৎ করে তার প্লেগ রোগ দেখা দিল। প্লেগ রোগ মানে গুটি গুটি আঙ্গুরের মতো গুটি গুটি রোগ দেখা দিল, শরীরে, গোটা শরীরে হয়ে গেল। এত দুর্গন্ধ, ওগুলো পেকে যখন পুঁজ বাইর হতে শুরু হলো, এত দুর্গন্ধ, তার স্ত্রী তার কাছে যায় না, তার ছেলেরা তার কাছে যায় না, তার আত্মীয় স্বজন কেউ তার কাছে যায় না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে একটা সূরা নাজিল করলেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা 111 নাম্বার সূরা দিলেন। ওই সূরাটার নাম হলো সূরাতুল মাসাদ। আমরা সূরা লাহাব নামে চিনি। এই সূরা লাহাব আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন। এই সূরাটাতে 5টা আয়াত বিশিষ্ট একটা সূরা, মাত্র 5টা শব্দ আছে, 5টা আয়াত আছে, 29টা শব্দ আছে, আর 81টা অক্ষর আছে এই সূরাতে। বিসমিল্লাহ সহ যদি কোনো মানুষ একবার পাঠ করে তাহলে সে কটা অক্ষর পাঠ করবে, কটা অক্ষর পড়বে? বিসমিল্লাহতে 19টা, বা কেউ বলেছেন 20টা। 19টা যদি ধরি, 19টা অক্ষর, আর এই সূরাতে অক্ষর আছে কয়টা? না 81টা। 81 আর 19 হয় 100। 100কে যদি আপনি 10 দিয়ে গুণ করেন কত হবে? কত হবে জি? 100কে যদি 10 দিয়ে গুণ করেন কত হবে? কথা বলে না, 1000। ওটাকে যদি 700 দিয়ে গুণ করেন কত হবে? যেটা হবে ঠিক ওই জায়গায় গিয়ে আপনার নেকিটা দাঁড়িয়ে যাবে, আপনি অতটা নেকি পাবেন। ভাইজান, একবার যদি এই সূরা বিসমিল্লাহ সহ কেউ যদি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার আমল নামাতে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 1000 নেকি দিয়ে দেবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে আপনার 70,000 নেকি যোগ হয়ে যাবে। আপনার অজান্তে নেকি আপনার যোগ হয়ে গেছে। এই জন্য এখানে বসলে পারে লাভ আছে না লস আছে? লাভ আছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ, একবার জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া আদাদা খালকিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ তাআলা এই দোয়াগুলো এখানে পাঠ করা হয়। সুবহানাল্লাহ বললে নেকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নেকিগুলোর ব্যবস্থা রেখেছেন। আমি আপনাদের কাছে লম্বা কথা বলবো না, সংক্ষেপে কথা বলবো, কিন্তু আর বেশি সময় নিয়ে কথা বলবো না। খুব অল্প সময়ে শর্টলি কিছু কথা আপনাদের কাছে বলার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যারা কালেকশন দেয়নি ওরা যাতে আসে, জি, আপনাদের যারা কালেকশন দেননি কেউ উঠবেন না, একটা অনুরোধ রাখছি, কেউ উঠবেন না, বসে যাবেন। যারা কালেকশন দেননি ওই মানুষগুলো যারা যেখানে আছেন বিভিন্ন কাজে কামে ছিলেন, আপনারা কেউ পিছিয়ে থাকবেন না, সবাই আগে আসুন। একালের ছেলেরা বইনি আর বসে না, একালের ছেলেরা বইনি আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ে। একালের ছেলেরা বইনি আর বসে না, মোবাইলে টিকটক তারা খেলে। এখনকার মেয়েরা কোরআন হাদিস পড়ে না, এখনকার মেয়েরা কোরআন হাদিস পড়ে না, মোবাইলে টিকটক ভিডিও তারা করে, টিকটক ভিডিও তারা করে। এখনকার ছেলেরা বই নিয়ে আর পড়ে না, এখনকার ছেলেরা বই নিয়ে আর পড়ে না, মোবাইলে গেম তারা খেলে, মোবাইলে গেম তারা খেলে। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন আবার প্রেম করিলে সকরিয়া বলে লোকে খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়,
নাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকার, ভবিষ্যৎ দেখি অন্ধকার। এখনকার ছেলেরা বই নিয়ে আর পড়ে না, মোবাইলে সার্চ করিয়া মোবাইলে গেম তারা খেলে, মোবাইলে গেম তারা খেলে। নতুন করে হয়েছে চালু আবার কোনে রে। হঠাৎ করে দেখবেন যে আপনার বাড়িতে বা প্রতিবেশী কোনো বাড়িতে একটা যুবক ছেলে আছে, হঠাৎ করে যুবতী মেয়ে ঘুরছে। কে গো এটা? তা ছেলের বাপ মা বলবে এটা আমার ছেলের বান্ধবী। কি বলবে? এটা আমার ছেলের বান্ধবী। আর যদি মেয়ে থাকে, হঠাৎ করে যদি আপনি যুবক ছেলে দেখতে পান, যদি কথা বলেন এটা কে, তা ওই মেয়েটি কথা বলার আগেই ওই মেয়ের বাপ বলবে এটা আমার ছেলের মেয়ের এটা বয়ফ্রেন্ড। আশফাক আলমের শাশুড়ি, আশফাক আলমের শাশুড়ি দিয়েছে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা তোমার একজন যোগ্য বান্দা আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ এখানে তো 200 টাকা দান দিল, এটা নিয়ে দান আল্লাহ কবুল করিও, এও পরকালে আল্লাহ সুখে রাখিও। আব্দুল্লাহ ওগো আল্লাহ এই গ্রামে ছিল, পরিমাণে 1000 টাকা দান দিল, ওগো বাড়ি দোয়া করে জান্নাতে তাহার সুখের জীবন দিও তুমি পরওয়ার, তুমি না করিলে ক্ষমাকে করিবে আর, তুমি অতি দয়াবান দয়ার ভান্ডার। আমিন আমিন সুম্মা আমিন। জি বলেন, আর কেউ আছে? বলেন না জি। রামানপুরের এক মহিলাই 500 টাকা। রামানপুর, রামানপুর, আচ্ছা, রামানপুরের একজন মহিলা 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। আশফাক আলমের আব্বা ইউনুস সাহেব এখানে আছেন, একটু দেখা করেন। জাহিরউদ্দিন 1000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুজি রোজগার বরকত দিও, জীবনের গুনাহ খাতা মাফ করে দিও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 1000 টাকা মাওলানা বাপ খানা দোয়া করবে। আচ্ছা, দুটো স্ত্রী মারা গেছে। আল্লাহু আকবার। বাপ মা মারা গেছে? আকবর আলী, বাপ মা মারা গেছে? দুটো স্ত্রী মারা গেছে, আকবর আলী, বাপ মা মারা গেছে। আল্লাহু আকবার, কত দুঃখের জীবন। আল্লাহ ওনার এই দানকে তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা ওনার আব্বা মা মারা গেছেন, আল্লাহ গো ওনার দুটো স্ত্রী মারা গেছে, কবরে কি অবস্থা আছে জানি না। আল্লাহ কবরে ওই জিন্দেগি সুখময় করে দাও। আল্লাহ কবরের ওই জিন্দেগি তুমি সুখময় করো, কবরে আযাব থাকলে তুমি আল্লাহ পরিত্রাণ দিও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসিম মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারদি। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইমাজউদ্দিন 2000 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাতা পিতা নেই, বেঁচে নেই বর্তমান, অন্ধকার কবরে তারা করেছে গমন, যত দূরে গিয়া পড়ে চোখেরই নজর, প্রশস্ত করে দিও তার মাতা ও পিতার কবর, মুকুল বিছানা দিও কবরে তাহাদের, জান্নাতুল ফেরদাউসে দিও তুমি পরওয়ারে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসিম মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারদি। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুন্দরীর মা দেখি করে গেল দান, 20 কেজি ধান দেখে হইলে এলান, সঙ্গে 100 টাকা করে গেল দান, এও পরকালে আল্লাহ রাখিও শরণ। আল্লাহুম্মা আমিন। বাড়ি ডাঙ্গারঘাট মনিরউদ্দিন 500 টাকা। ডাঙ্গারহাট থেকে মনিরউদ্দিন ভাই আমার দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ মহিলা একজন মা আমার দিয়েছেন 100 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের বাসনা পূরণ করে দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই 300 টাকা হবে না? 1000 টাকা দিলাম। 200 টাকা কার? 200 টাকা আমারই। বেশি দিলেন। আচ্ছা, বদরউদ্দিন ভাই দিলেন 1200 টাকা। 1200 টাকা দিয়েছেন বদরউদ্দিন ভাই আমার। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। শ্বশুর শাশুড়ি আল্লাহ মারা গেছে নাকি? শ্বশুর শাশুড়ি আল্লাহ মারা গেছে, কি অবস্থা আছে আল্লাহ জানি না। আল্লাহ যোগ্য জামাই শ্বশুর শাশুড়ির নামে 1200 টাকা দান করেছে। হ্যাঁ, আল্লাহ তার দানকে তুমি সব কবুল করে নাও। আব্দুস শকুরের পরিবার থেকে 12000 টাকা দিয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুস শাকুর সাহেবের পরিবার থেকে 12000 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। আল্লাহ রুজি রোজগার বরকত দাও। আল্লাহ তার আয় উন্নতি বাড়িয়ে দাও। আল্লাহ নামাজি পরেজগার বানাও। আল্লাহ তাআলা তার দানকে আল্লাহ তুমি কবুল করে নিও। আনারুলের মা, সিরাজুলের মা একটা গয়না। আনারুলের মা বা সিরাজুলের মা একটা গয়না, নাকের গয়না, আর দিয়েছে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের বাসনা পূরণ করো। আল্লাহ কালাম্মা মতো দেখি
1000 দাম, সাদরে কবুল করো তুমি নিরঞ্জন, কাতরে তোমার কাছে ডাকি বারবার, অনায়াসে পুলসিরাতে করে দিও পার, এখানা বেগানা যত গিয়াছে চলিয়া, দশবার গোনা মাফ করো মার্জনা, তুমি না করিলে মাফ কে করিবে আর, তুমি অতি দয়াবান দয়ার ভান্ডার। আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ অনেকের আব্বা নেই, অনেকের মা নেই, অনেকের ভাই নেই, অনেকের বোন নেই। আল্লাহ তাআলা অনেকের দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে, কি অবস্থা আছে আমরা কেউ জানি না। আল্লাহ তাদের কবরে আযাব থাকলে তুমি মাফ করে দিও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফানহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি।